নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর সবাইকে জানাই গুড ইভিনিং। আপনারা ভাবতেই পারেন হাতে চায়ের কাপ নিয়ে আমি সকালবেলা কেন গুড ইভিনিং বলছি, তার পিছনে কারণ হচ্ছে যে আমি জানি আমার ব্লগটা ছাড়তে ছাড়তে ইভিনিং হয়ে যাবে, তো যখন আপনারা দেখবেন সেই টাইমটা হচ্ছে ইভিনিং। তাই কারণ এডিট করা, সমস্ত ঘরের মানে বাকি সব কিছু করে এডিট করা, ভয়েস ওভার করা, সব কিছু করতে করতে ইভিনিংই হয়ে যায় ব্লগটা ছাড়তে ছাড়তে। যাই হোক, এখানে সকাল সকাল আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চা উপভোগ করে তারপরে ভেবে নিলাম যে আজকে আমি শ্রীহানের জন্য কি লাঞ্চ বানাবো। আর শ্রীহানের জন্য রান্না করাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মানে এখন ওর একটু টেস্ট ব্যাপারটা এসে গেছে, তো ও সব কিছু খেতেও চায় না। মানে ভেজিটেবল খেয়ে নেয়, এমনি না খেতে চায় না, বাট একটু ভালো করে খেতে মানে করে দিলে তাহলে একটু সুন্দর করে জলদি জলদি খায়। মানে বলতে পারেন খাবারটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর শ্রীহান তখন কি করছিল জানেন? যখন আপনাদেরকে বলেছিলাম না, ও সমস্ত খেলনা যত আছে সোফার নিচে এদিক ওদিক ফেলে দেয় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ওইগুলো আবার এভাবে তোলে। সেটাই আমি হঠাৎ করে দেখলাম ও তুলছে, তাই আমি ভিডিওটা ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, যে এরমভাবে শুয়ে পড়ে নিচে দেখে দেখে, এটা ও অনেক ছোটোবেলা থেকে এরমভাবে নিচু হয়ে যত খেলনা ফেলে দেয় সেগুলোকে আবার এভাবে তোলার চেষ্টা করে, না তুলতে পারলেই কাঁদতে থাকে। তো যাই হোক, এখানে আমি ঝপঝপ করে একটা 500 গ্রামের পনির এনেছিলাম। তো ভাবলাম যে পুরোটা করলে তো সুরজিৎ তো খেতে চায় না, ও পনির খেতে একদম অত বেশি ভালোবাসে না, আমাদের জন্য তাও বা খেয়ে নেয়, এখন ছেলের জন্য বেসিক্যালি খেয়ে নেয় ও খেতে ভালোবাসে বলে। তো এখন আমি পনিরটা ফ্রাই করে নিলাম, হাফ করলাম, কারণ সুরজিৎ জানি বেশি খাবে না, তো আমি আর বেবি, তো ওই কারণে হাফ করলাম আর কি। কিছুটা সবজি আমি আমার কাজের দিদিটাকে দিয়েই কাটিয়ে নিয়েছিলাম, আর খানিকটা আমি নিজে করে নিয়েছিলাম। কেন কিনা আপনার খানিকটা চপার বপার বা মিক্সারে যেগুলো ঘোরানোর থাকে সেগুলো করে নিয়েছিলাম আর কি। তো এখানে খানিকটা তেল দিয়ে আগে পনিরটাকে ফ্রাই করে নেব। অ্যাকচুয়ালি কি বলুন, এখন না আমি না রান্না একদম বেশি ঝাল টাল দিচ্ছি না। তার পিছনে কারণ হচ্ছে যে যাতে শ্রীহান মানে এই রান্নাগুলো 2 বছরের বাচ্চারা খেতে পারে আর কি, কারণ ও তো বেশি ঝাল ফাল খেতে পারবে না। আর মশলাটাও একটু কম দেওয়ার চেষ্টা করছে, তেলটাও, তাই রান্নাটা একেবারে করছি। যদি আমাদের বেশি ঝাল লাগে তাহলে আমরা নিজেরা সেপারেটলি লঙ্কা নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমি আর কি শর্টে কাজ চালানোর চেষ্টা করছি। আমার এমনিতে বেশ বিভিন্ন রকম রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে। আর এখন কি হয়েছে বলুন তো, এখন মানে আমার রান্না করতে বেসিক্যালি ভালো লাগে কখনো সখনো, মানে তাই বলে এটা না যে সবসময় ভালো লাগে, বাট কখনো সখনো তো ভালোই লাগে। আর তার মধ্যে এখন শ্রীহান যেহেতু অনেক কিছু খাওয়া শিখছে, ও এখন সব কিছু একটু একটু করে, মানে এখন আমি ওকে দিয়ে বা জোর করে টেস্ট বোঝানোর চেষ্টা করছি। ওর জন্যই আমি আরও মানে বেশি বেশি করে এটা ওটা সেটা করে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, এখানে আমি মশলাটাও দিয়ে নিলাম। মোটামুটি সবজিটা 50% তো হয়ে এসেছে, বাকি 50%, 50 না 80% হয়ে গেছে, আর বাকি 20% বাকি রয়েছে, হলে হয়ে যাবে। তো আর জানেন তো, আমি এমনি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম শ্রীহানের যে আমি ওকে কি মানে এখন না, তাও যখন ওর 1 ইয়ার কমপ্লিট হয়ে যখন 1.5 বছর হয়ে গেছিলো, ডক্টর নিজেই বলেছিল যে এখন আপনারা যা খাবেন ওকেও তাই খাওয়াতে পারবেন। আর সেই অনুযায়ী আমি মোটামুটি যা রান্না করছি এখন সেটা শুরু করেছে। আগে আমি মোটামুটি শ্রীহানের জন্য আলাদাই করতাম, ডক্টর বলার পরেও আমি সেটা করতাম না। তার কারণ হচ্ছে শ্রীহানের জন্য আমি ডিফারেন্টভাবে করতাম, কারণ আমার একটুখানি লাগতো যে বাচ্চা মানুষ, কিছু প্রবলেম হবে না তো, পেটের কোনো সমস্যা হবে না তো, হলে তো মানে খুবই মানে ওর কষ্ট হবে না। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ আলাদাই করতাম। না এখন আমি দেখছি, এখন ওকে নিয়ে পার্কে যাই, সবার সাথে কথা বলি, বলে জিজ্ঞেস করি, তো সবাই বলে না তোমাদের সাথেই তুমি ওরটাও বানাবে। তো এখন তার জন্য আমি একসাথেই বানাই, শুধু স্পাইসটা একদম কাট করে দেই, মানে লঙ্কা দেই না বলতে গেলে, ঝাল কোনো রকম মির্চ মশলা কিছু, হ্যাঁ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে থাকি, অল্প অল্প করে দেই, পরিমাণটাও অল্প থাকে। তো যাই হোক, তো এরমভাবে রান্না করে আমি পনিরটা আমি এভাবে রান্না করে নিলাম। তো এটা শ্রীহানও খেতে পারবে, আমরাও খেতে পারবো। হ্যাঁ, তারই মধ্যে সুরজিৎ খেতে চায় না, বাট স্টিল ওর জন্য আরও অপশান থাকে কিছু না কিছু। তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে পনিরটাও হয়ে গেল। আর তারই সাথে আপনার এবার আমি ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইস মানে
মানে এই ফ্রাইড রাইসটা হচ্ছে বাঙালিবেলা যেটা আমরা বলি না, বাংলায় মানে একদম যেটা ছোটোবেলায় খেতাম, মাকে বলতাম, মনে আছে স্কুলে যাওয়ার সময় বলে থাকতাম, মা একটু ভাত ভাজা করে দিও না আজকে, ভালো লাগে। মানে একটু গাজর, একটু বিনস আর একটুখানি ডিম ভেজে জাস্ট ওরম একটু পেঁয়াজ পাতা, মানে শীতকালে বিশেষ করে এই ভাত ভাজা খুব ভালো লাগে ভাত থাকলে। তো আমি ভাবলাম শ্রীহানকে আজকে সবজিও খাওয়ানো হয়ে যাবে, একটু ডিফারেন্ট টাইপের খাওয়াবে। একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটুখানি বাকি সবজিগুলো কেটেই রেখে গেছিলো, শুধু আমি ক্যারেটটা একটুখানি চপারে চপ করে নিলাম ছোটো ছোটো করে। তো এখানে একটু ডিম ফাটিয়ে আগে আমি ডিমের যে ভুজিয়া হয় ভুজিয়া মতো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আমি ফ্রাইড রাইসটা করব। মানে এই ফ্রাইড রাইস মানে ওই লেভেলের, মানে ওই ফ্রাইড রাইস না, মানে এটা হচ্ছে বাঙালির ফ্রাইড রাইস যেটা আমরা ছোটোবেলায় খেয়ে থাকতাম, বা এখনও অনেক আমি তো এখনও খাই, আমার এখনও ভালো লাগে। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে এটাই, আগে মা করে দিত, ডিফারেন্সটা এখানে ছিল যে বাড়িতে গেলে বিভিন্ন ধরনের আবদার, যখন এখনও আমি বলে থাকি বাড়িতে গেলে, মা এটা বানিয়ে দাও না, ওটা বানিয়ে দাও না। তো যেটা হচ্ছে ব্যাপার, ছোটোবেলা থেকেই হুট করে মনে হতো যে আমি না আজকে কিছুতেই সবজির তরকারি খাবো না, এটা খাবো না, তখন মা চাট করে এরমভাবে বানিয়ে দিত। তো এইটাই আমি এখন শ্রীহানের সাথে অ্যাপ্লাই করছি, আমার নিজের ভেবেও খুব ভালো লাগছে। তো যাই হোক, এরমভাবে আমি এখন ভাত ভাজাটা বানিয়ে নিচ্ছি। তো একটুখানি পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আগে ফ্রাই করে নিচ্ছি। আর বেশি কিছু তো দেন না, আমি এমনি গাজর চপ করে নিয়েছি, আর বিনসকে কাট করে নিয়েছি ছোটো ছোটো করে, এখানে গাজর কুচি দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, দিয়ে আর এবার আমি ডিমটা তো আগেই করে রেখেছিলাম ফ্রাই। তো যাই হোক বন্ধুরা, আমি এখন শ্রীহানের বেশ ছোটো ছোটো অনেক ক্লিপ বানিয়ে বা কোনো সময় অনেক ছোটো ছোটো রিলস বানিয়ে ইউটিউবে ছাড়ি। তো আমি দেখি শ্রীহানের রিলসগুলো আপনাদের মানে আপনারা অনেক বেশি পছন্দ করছেন, আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন রিলসগুলোকে। তো তার জন্য অনেক 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 ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিতে থাকুন শ্রীহানকে, যাতে শ্রীহান এখন তো কিছু বুঝবে না, বড় হয়ে যখন দেখবে ওর খুব ভালো লাগবে, আর আমারও ভীষণ ভালো লাগবে। তো এখানে অলমোস্ট আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে মশলা সেরকম কিছুই দিইনি, একটু হলুদ দিয়েছি আর একটুখানি গোলমরিচ, আমি শ্রীহানকে গোলমরিচটা দেই, তো ওই কারণেই আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি, একটু নুন একটু মিষ্টি এই দিয়ে ভাতটা দিয়ে বাকিটা মিক্স করে দিলাম। বেসিক্যালি শ্রীহান একটু এই টাইপের হলে না একটুখানি হালকা ঘি দিলাম এর জন্য, যাতে একটু ফ্লেভার আসে, ওই কারণে। শ্রীহান না খুব ভালোবাসে, মানে এরকম আমি আগেও করেছি, ওকে পোলাওও বানিয়ে খাইয়েছি আমি, মানে ওইটা হচ্ছে ওর মতন, মানে ওর এজ অনুযায়ী তো ওকে বানিয়ে খাওয়াতে হবে, তো ওই কারণে। তো এটা আমিও খুব পছন্দ করি। এখন জানেন শ্রীহানের যা রান্না করি লাঞ্চ আমার সেটাই হয়ে যায়, আলাদা করে কিছু লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এখানে আমার শ্রীহানের রান্না রেডি, আর শ্রীহানও এদিকে খাওয়ার জন্য, মানে এবার ওকে খাওয়াতে হবে, খাওয়ারও টাইম হয়ে গেছে আজকে আমার, যদিও বা একটু লেট হয়ে গেছে সমস্ত কিছু করতে করতে। তো এখানে আমার ওর সমস্ত প্রিপারেশন রেডি হয়ে গেছে, তো এবার আমি ওকে খাইয়ে দিই। চলুন আপনাদের সাথে শেয়ার করছি ওর রিয়াকশান কী থাকে। হ্যাঁ, প্রথমে ও অ্যাজ ইট ইজ ফার্স্ট রিয়াকশান যেটা আপনাদের আগেও বলেছি, সেটা হচ্ছে ও কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না। প্রথমে ওকে টেস্টটা যদি আমি কোনোরকমভাবে একবার করিয়ে দিতে পারি, তারপরে ও বুঝবে যে না এটা খাওয়ার জিনিস, এটা খেতে হয়, তখন ও ভদ্রভাবে, মানে এটা খাওয়ার যোগ্য আর কি, জিনিস তো জানে কিন্তু এটা যোগ্য, মানে ওরও একটুখানি বুঝতে সময় লাগে, তারপরে ও খেয়ে নেয়, তো প্রবলেম করে না খুব একটা। দেখছেন এখানে খুশি খুশি চলে এসে পনিরটা দেখে, কিন্তু হ্যাঁ এবার যখনই রাইসটা মুখে দিতে যাবো তো রিয়াকশনটা দেখুন দেখুন, এখন ওর সমস্ত কিছু মনে পড়ে যাবে। তো এবার সারা ঘর ঘুরে আমার ওকে খাওয়াতে হবে, এমনি না যে এক জায়গায় বসে আমার ছেলে খাবে। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা এখানেই এন্ড করবো। যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগছে না লাগছে, আর চ্যানেলটাকেও লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ব্লগটা তো আমি আজকে এখানেই এন্ড করছি, আর নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনার সাথে। তো ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন। তো বাই বাই সবাইকে বন্ধুরা।